মানে এখন আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে দলের লোক হন না কেন মুমিন, আমি জানতে চাই বলেন তো তাবলীগ ওয়ালারা বাতিল না হয়? এই মাদ্রাসার ছোট্ট একটা মাসুম বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন, এটা কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চাকে আপনি জিজ্ঞাসা যে বাবা তুমি কি পড়ো, তো হুজুর আমারে আরবি পড়াচ্ছে, কেন ভাই কোরআন শরীফ পড়াবে বলে। এই যে আম্মা পড়া পড়লাম, এই কয়দিন পরে কোরআন শরীফ পড়া শিখছে ওই ছোট মাসুম বাচ্চা। তাহলে কওমি ওয়ালারা তো কোরআন শরীফ মানে না। কওমি মাদ্রাসায় কোরআন চলে কিন্তু সুন্নাত মানে না। শুধু কি মানে ওই ছোট ছোট বাচ্চা আপনাদের সামনে যারা মাদ্রাসায় বসে আছে ওদের জিজ্ঞেস করেন যে বাবা তুমি কি শিখছো, আমি ওযুর সুন্নাত সব জানি, আমি নামাজের সুন্নাত সব জানি। কারণ কওমি মাদ্রাসায় এই ছোট্ট বাচ্চাদেরকে প্রথমে মাসনুন দুয়ার কিতাব সুন্নাত শেখার কিতাব দিয়ে তাদেরকে কিতাব পড়ানো হয়। তাহলে তো কওমি ওয়ালারা সুন্নাত মানে না। কওমি ওয়ালারা কোরআন মানে সুন্নাত মানে কিন্তু সাহাবাদের মানে না। শুধু মানে আমরা যখন মাদ্রাসায় গেছি আমাদেরকে শুরুতেই বলা হয়েছে ভাইরা বাবারা সাহাবীদের কত জীবন গঠন করতে হবে, কত যে দলিল দিয়া হুজুর আমাদেরকে বোঝাতেন আমিনু কামা আমানান নাস, সাহাবা ওয়ালা ঈমান আনো। সাহাবীদের পথ থেকে ভিন্ন দিকে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরামের জীবনী, এরপরে আমাদের হাদিসের কিতাব যদি খোলেন তো দেখবেন কিতাবু মানাকিবিস সাহাবা, মানাকিবু ওমর, মানাকিবু আলী, মানাকিবু উসমান বিন নুরাইন, মানাকিবু আবী বকর, সাহাবীদের জীবনী দিয়া ভরা, সাহাবায়ে কেরামকে মানার কথাই ভরা। বুঝাতে দিতে যাচ্ছি দেওবন্দি ধারার এই কওমি মাদ্রাসারা